বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আপনার ধারণা কি? বর্তমান প্রেক্ষাপট ধারণা সম্পর্কে ৭১ বাংলাদেশ পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ হয়েছে। আর ২৪ সালে ৫ই আগস্ট বাংলাদেশের বাংলাদেশ মুক্তিপ্রাপ্ত পাইছে। এই বাংলাদেশকে মুক্তি করা হয়েছে সকল প্রকার বিষয়ে, মানুষের বাকশক্তি, মানুষের অধিকার, মানুষের সবকিছু বাস্তবায়ন করা হচ্ছে। ২৪শে ৫ই আগস্টে সেইটা লাগু। ৭১ বাংলাদেশ বিভক্ত হয়েছে পাকিস্তানের কাছে, স্বাধীনতা পায়নি বাংলাদেশ। এই সরকার, নির্বাচিত সরকার বাদ দিয়ে এই তত্ত্বাবধায়ক বলো কিংবা যে সরকারি বলো, নির্বাচনী সরকার বাদ দিয়ে এই ধরনের সরকার এই দেশ শাসন করতে হবে কমপক্ষে ২১ বছর। এই ২১ বছর দেশ শাসন করতে হবে এই জন্য বিভিন্ন দল এই দেশ শাসন করেছে, তাদের মধ্যে আমলা, দুর্নীতিবাজ, অসৎ, সরকারি, আধা সরকারি, বেসরকারি যত প্রকারের কর্মচারী কর্মকর্তা আছে এদের সাজা দিয়ে দেশকে কলঙ্কিত মুক্ত করতে হবে। ৭১ পর থেকে তবে বাংলাদেশ, তিনটা ব্যক্তি বাংলাদেশের জন্য চিন্তা করেছেন, বাংলাদেশের জনগণকে নিয়ে চিন্তা করেছেন, দল নিয়ে নয়, দল নিয়ে নয়, তিনটা ব্যক্তি। এক নম্বর বঙ্গবন্ধু, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে দেশ নিয়ে চিন্তা করেছেন জিয়াউর রহমান, জনগণ নিয়ে দেশ নিয়ে, দেশ নিয়ে জনগণ নিয়ে চিন্তা করেছেন হোসেন মোহাম্মদ এরশাদ। দল হিসাবে নয়, ব্যক্তি হিসাবে করেছেন। এনাদের অবর্তমানে এই তিনটা দল দেশ শাসন করেছে। তিনটা দলের মধ্যেই শুধু শুধু স্বজনপ্রীতি আর নিজের অর্থ সম্পদ কন্ট্রোলে নেওয়ার জন্য, অগাধ সম্পত্তির অধিকারী হওয়ার জন্য এরা দেশে বিরাজমান করেছে। তাদের এই লোকগুলার, এই তিন সরকারের আমলে এই সমস্ত পরিভোজন ব্যক্তিদেরকে, এদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করে বের করে এদেরকে সাজা কার্যকারী করে তারপরে নতুন দল তৈরি করে, নতুন নতুন দল তৈরি করতে হবে। ছাত্র জনতার দল, কৃষক দল, শ্রমিক দল, শিক্ষক দল, মানে যত প্রকারের, যা আমার নলেজে এখন আসতেছে না, সেই রকম সময় পালে বলা যেত বিভিন্ন প্রকারের ২১ বছর পর দল তৈরি করে বিভিন্ন দলের তাকে নির্বাচন করে এই বাংলাদেশের রাজনীতিবিদদের যে চরিত্র, যে মনোভাব, এক দলীয় সরকার বাংলাদেশে কখনো হতে দেওয়া যাবে না। কোয়ালিশন সরকার ছাড়া বিভিন্ন দল থাকে। আর ছাত্রদের এই জাতীয়বাদী দল, এই